প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হলাম একজন বোনের জীবনের গল্প আপনাদের শোনাবো। যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার জীবনের গল্পটা আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপুর নামটা? আমার নাম জান্নাতুল ফেরদৌস পিঙ্কি, সবাই পিঙ্কি ডাকে। পিঙ্কি ডাকে, ডাকটা আমরা পিঙ্কি, ঠিক আছে, সুন্দর একটা নাম। তো পিঙ্কি আপু, আজকে জীবনের গল্পটা শুনতে আসি। তার আগে বলেন যে এর আগে কখনো ভিডিও করছেন কিনা, আর আপনার পরিচয়টা দেন। আপনি মানে গৃহস্থ ঘরের মেয়ে না? আমি একজন মুসলিম পরিবারের মেয়ে। আমি এর আগে কখনোই ক্যামেরার সামনে আসি নাই। এই প্রথম আর কি, অসহায়ের কারণে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি। হুম। তো এই যে আপনার ফ্যামিলির কি অবস্থা, মানে ফ্যামিলিতে কে কে আছে, কয়জন ভাই আছে, কয়জন বোন আছে, বাবা আছে কিনা, মা আছে কিনা, কে কি করে, যদি একটু বলেন। আমরা 3 ভাই বোন। আমার একটা বোন আছে, একটা ছোট ভাই আছে, আমি আর আমার বাবা মা। বাবা মা আছে? জি, আমার বাবা রিক্সা চালায়। আমরা আগে গ্রামে ছিলাম। গ্রামে আমাদের ঘর ছিল, এখন নদীতে আমাদের ঘর ভেঙে গেছে, যার কারণে আমাদের বাধ্য হয়ে ঢাকা শহরে আসতে হয়েছে। মানে আপনার গ্রামটা কোথায়, মানে দেশের বাড়িটা কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে রংপুর। রংপুরে? জি। মানে সেখানে মানে নদীতে আপনাদের ঘর বাড়ি ভেঙে আছে? জি। তো এখন মানে জায়গা জমি কোনো কিছু আছে কি নাই? জায়গায় মানে আমরা পত্তর নিয়ে ঘর বানাইছিলাম, ওই ঘরে থাকতাম। তারপরে ঘর যখন ভেঙে যায় ওইরকম সামর্থ্য নাই আমার আব্বু যেহেতু রিক্সা চালায়, এই মুহূর্তে সামর্থ্য নাই যে নতুন করে ঘর বানিয়ে আমাদের এখানে থাকার। এর জন্য আমাদের ফ্যামিলি সবাই নিয়ে ঢাকায় আর কি আসতে হয়েছে। ঢাকায় কি কোনো কাজ বাজ করেন? ঢাকায় আমি তো পড়াশোনাই করতাম, এখন আর কি সেলাই মেশিন আছে একটা, ওই সেলাই মেশিনের কাজ করি, আমার বাবাকে একটু হেল্প করি, সাথে আমি পড়াশোনা করি। মানে পড়াশোনা কি কিছু করেন? আমি ইন্টারমিডিয়েট করতেছি আর কি। মানে বর্তমানে ইন্টারমিডিয়েট হ্যাঁ। পড়তেছেন আপনি? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে? সামনে তো পরীক্ষা আছে। তো এই যে মানে ইন্টারমিডিয়েট লেখাপড়া করতেছেন, ঠিক আছে, তো আপনি মোটামুটি মাশাআল্লাহ ভালোই লেখাপড়া করতেছেন। আপনারও তো একটা স্বপ্ন আছে যে লেখাপড়া করার পরে আমি একটা কিছু করব। জি। তো কি চিন্তা ভাবনা আছে যে লেখাপড়া করার পরে একটা আছে না, মানুষের তো পরিকল্পনা থাকে, এই পরিকল্পনায় মানুষ লেখাপড়া করে যে আমি একটা চাকরি বাকরি করব, ইচ্ছা আছে তো মানুষের, বা মেয়ে মানুষ হিসেবে জি, আপনার কি আমার ইচ্ছা আছে? আমারও ইচ্ছা, আমার বাবারও ইচ্ছা। আমার বাবা এর জন্যই আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইতেছে। আমার ইচ্ছা যে কোনো একটা ভালো জব বা সরকারি জব পাইলে আমি আমার আর কি ফ্যামিলির পাশে একটু দাঁড়াইতে পারতাম। আমার বাবা আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারতাম, যেহেতু আমার বাবার কোনো ছেলে নাই, ছোট একটা ছেলে আছে, অনেক ছোট। এখন তার তো সম্ভব না যে তাদের পাশে দাঁড়ানো। এর জন্য আমি চিন্তা ভাবনা করছি আমি পড়াশোনা করে তাদের পাশে একটু দাঁড়াতে করি। আমার বাবা মার একটাই, আমি আমি মানে বড় মেয়ে, এখন তাদের মান সম্মান চলে যাবে, এই কারণে আমি মানে কারোর সাথে কথা টথা বলি নাই। এখন বাধ্য হয়ে আমি আর কি এখানে আসছি, আমার বাবার অনুমতি নিয়ে, মার অনুমতি নিয়ে, যদি কারোর সাহায্য সহযোগিতা পাই। বাবা মার অনুমতি নিয়ে আপনি এই যে এখানে আসছেন। জি। তো সেই সাহায্য সহযোগিতা যারা দিবে বা যারা করবে, ঠিক আছে, এরা তো অনেকেই মানে প্রেম ভালোবাসা করতে চায়। তো যদি এভাবে কেউ করতে চায় বা করার জন্য অফার দেয়, আপনি কি? অবশ্যই আমি করব, তবে আমার বাবা মার সাথে কথা বলতে হবে, তাকে আমরাও কথা বলবো। কথা বলে তারপর হচ্ছে আর কি চিন্তা ভাবনা হ্যাঁ, করবেন? চিন্তা ভাবনা আগাবো আর কি সামনের দিকে। তো আপুর দেশের বাড়ি যেন কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর। রংপুরে? জি। তো সেখানে যে মানে নদী ভাঙনের কোনো মানে আপনাদের নিজস্ব কোনো জায়গা জমি ছিল? আপনি তো বলেন যে অন্য জায়গায় কি হ্যাঁ, যাবো। আমরা পত্তন নিয়ে, মানে আমাদের নিজস্ব জায়গা ছিল না, আমরা অন্যের জায়গায় আর কি ভাড়া দিয়ে, মানে জায়গা ভাড়া দিতাম শুধু। জায়গা ভাড়া দিয়ে ঘর বানাইছিলাম, সেই ঘরটা ভেঙে গেছে। হুম। এখন সেটাও ভেঙে গেছে? হ্যাঁ, সেটাও ভেঙে গেছে। তার কি বলতে চান বা বলার আছে? আমার আর কিছু বলার নাই। আমি খুবই অসহায়, মানে একজন মানুষ দেওয়ালে পিঠ টিকে গেলে যখন কোনো কিছু করতে না পারে, তখন কোনো কারো সাহায্য চায়। এখন আমি ওইরকম অসহায় হয়ে আর কি এই ক্যামেরার সামনে আসছি। অসহায় ক্যামেরার সামনে আসছেন? জি। আপনার পিঠও দেয়ালে ঠেকে গেছে? জি। তো বাবা যে আপনার বাবা কি বললেন, রিক্সা চালায়? জি। আর যে ভাইরা আছে তারা কি লেখাপড়া করে, ফ্যামিলি অন্য কেউ? হ্যাঁ, আমার বোন পড়াশোনা করে, ভাই তো ছোট, ক্লাস 1-এ পড়ে আর কি ওইটা। আচ্ছা আচ্ছা। আর আমার বোন ক্লাস 10-এ পড়ে। 10-এ পড়ে? জি। আপনার পরে ইন্টারমিডিয়েট? জি। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা যদি কেউ করতে চান, আপু স্বপ্ন মানে অনেকটাই যে সে মানে লেখাপড়া করবে, লেখাপড়া করার পরে যে সরকারি
যদি একটা জব পায় সেই জবটা করলে হয়তো তার ফ্যামিলির একটু সাহায্য সহযোগিতা ভালো হবে, এটাই তো তার স্বপ্ন নাকি? জি। আর ওইরকম যদি হয়, যদি কেউ আমার মানে আমাকে বিয়ে করতে চায় বা আমাকে প্রেম ভালোবাসা আমার সাথে করতে চায়, ওই রকম হইলে আমি মানে করব, তার সাথে কথা বলবো, তাকেও আমি অবশ্যই ভালোবাসা দেবো। কারণ এমনি এমনি তো কেউ কাউকে সাহায্য সহযোগিতা করে না এই যুগে। এখন আমিও তার পাশে থাকবো সারা জীবন ইনশাল্লাহ। মানে আপনি বলছেন যে মানে সাহায্য সহযোগিতা মানে কেউ কাউরে এমনিতেই করে না, না। ঠিক আছে? তো কেউ না কেউ হয়তো কিছুর বিনিময়ে, বা আপনি যদি কেউ কারোর সাথে প্রেম ভালোবাসা করেন, বা যে লোকটা আপনাকে সাহায্য করবে সে লোকটা হয়তো আপনার লেখাপড়া শেষ হইলে বা আপনার সংসার জীবনে সে মানে সংসার জীবনে হয়তো সঙ্গী হবে, জি। এই জন্যই সে আশায় মানে আপনাকে সাহায্য সহযোগিতা করবে, সেই আশাতেই অনেকেই মানে সাহায্য সহযোগিতা করে। তো আপু আর কিছু বলতে চান? না, আর কিছু বলার নাই আমার। সবাইকে কি বলবো, সবার জন্য দোয়া রইলো। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবে। আপনার জন্য তো দোয়া করবে। আপনি কি সবার ফোন ধরবেন? অবশ্যই সবার ফোন ধরবো, কেন ধরবো না। আর আপনি কি মানে মানে যে ফোন নাম্বারটা দিলেন এটা কি ইমো আছে? না, এটাই মনে হয়, আমার তো ছোট ফোন। আচ্ছা, আমার ছোট ফোন আর কি। আমার বাবা আমাকে ওইভাবে ফোন দেয় নাই। কিন্তু এই ঢাকা শহরে এসে যেহেতু আমার বাবা, আমি বাসায় আমি আমার মার সাথে থাকি, ঢাকা শহর তো এরকম না, সেফ না, এর জন্য আমার বাবা আমাকে ছোট একটা ফোন দিচ্ছে আর কি, কোনো রকম চালানোর জন্য, কথা বলার জন্য। তো দর্শক, এই আপুর কথাগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই